ব্যবসার ব্যস্ততায় যেন আমাদের ইবাদত ভুলে না যায়। হালাল ব্যবসা হারাম ব্যবসা সম্পর্কে পার্থক্য কি? এই প্রশ্নের জবাবে কোরআন বলে, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তবে পারস্পরিক সম্মতিতে বৈধ ব্যবসা হলে তা ভিন্ন কথা। হালাল ব্যবসা হলো সম্মতিতে সততার সাথে, আর হারাম ব্যবসা হলো প্রতারণা, জুলুম ও অন্যায় উপায়ে। ব্যবসায় আল্লাহর বরকত পাওয়ার উপায় কি? যদি এ কথা প্রশ্ন করা হয়, কোরআন বলে দেয়, যদি জনপদের মানুষ ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি আকাশ ও জমিন থেকে তাদের জন্য বরকতের দ্বার খুলে দিতাম। ব্যবসায় বরকত আসে ঈমান ও তাকওয়ার মাধ্যমে। মুনাফা করা কি বৈধ নাকি অবৈধ? এই প্রশ্নের জবাবে কোরআন বলে, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। ব্যবসায় বৈধভাবে মুনাফা করা হালাল, তবে সুদ থেকে বেঁচে থাকতে হবে। ব্যবসায়ীর মনে যদি প্রশ্ন দানা বাঁধে, ব্যবসায় লোভ করলে কি হয়, তখন উত্তর চলে আসে কোরআনের ভাষায়, তোমরা মাপে পূর্ণ দাও এবং ওজনে কম দিও না। লোভের কারণে কম মাপা বা অন্যের হক কমিয়ে দেওয়া আল্লাহর কাছে গুনাহ। ইতিহাস থেকে আমরা জানতে পারি, কোন কোন জাতি ওজনে কম দেওয়ার জন্য তারা পরিপূর্ণভাবেও ধ্বংস হয়েছে। আল্লাহ ভীতি ছাড়া ব্যবসা করলে কি ফল হয়? এই প্রশ্নের জবাবে কোরআন জবাব দেয়, তারা মনে করে তারা প্রতারিত করছে, অথচ তারা কেবল নিজেদেরকেই প্রতারণা করছে এবং তারা তা বুঝতেও পারছে না। লেনদেন লিখে রাখা সম্পর্কে কোরআনকে যখন প্রশ্ন করা হয়, কোরআন ওতে উত্তর জবাব দিয়ে দেয়, হে মুমিনগণ, তোমরা যখন একে অন্যের সাথে নির্ধারিত সময়ের জন্য ঋণের আদান প্রদান করো, তখন তা লিখে রাখো। তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায়ভাবে তা লিখে দেয়। কোনো লেখক লিখতে অস্বীকার করবে না, যেমন আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে, সুতরাং সে যেন লিখে, এবং যে ব্যক্তির উপর হক রয়েছে ঋণ গ্রহীতা তথা সে যেন লেখার বিষয়বস্তু বলে দেয়, এবং সে যেন তার রব আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আর তা থেকে কিছু যেন না কমায় না বাড়ায়। অতঃপর যার উপর হক রয়েছে ঋণ গ্রহীতা যদি নির্বোধ অথবা দুর্বল হয়, অথবা লেখার বিষয়বস্তু সে বলে দিতে না পারে, তবে যেন তা অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু সে বলে দিতে পারে। লেখার বিষয়বস্তু বলে দিতে পারে। আর তোমরা তোমাদের পুরুষদের মধ্য থেকে দুজন সাক্ষী রাখো। অতঃপর যদি দুজন পুরুষ না হয়, তবে একজন পুরুষ ও দুজন স্ত্রীকে যাদেরকে তোমরা সাক্ষী হিসেবে পছন্দ করো, যাতে স্ত্রী লোকদের মধ্যে একজন ভুলে গেলে তাদের একজন অপরজনকে স্মরণ করিয়ে দেয়। আর সাক্ষীগণকে যখন ডাকা হবে, তখন তারা যেন অস্বীকার না করে। আর তা লেনদেন ছোট বড় যাই হোক, মেয়াদ সহ লিখতে তোমরা কোনরূপে বিরক্ত হও না। এটাই আল্লাহর নিকট ন্যায্যতম ও সাক্ষ্যদানের জন্য দৃঢ়তর ও তোমাদের মধ্যে সন্দেহের উদ্রেক না হওয়ার ন্যায়। আর তোমরা যখন পরস্পর বেচাকেনা করো, তখন সাক্ষী রেখো, আর কোনো লেখক বা সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করা হবে না। আর যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো, তবে তা হবে তোমাদের সাথে অনাচার। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন, আর আল্লাহ সবকিছু সম্পর্কে সবিশেষ জ্ঞানী। রিজিক কে দেয়? ব্যবসায়ীকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ বলে দেয়, আল্লাহই রিজিক দাতা, দৃঢ় শক্তির অধিকারী। ব্যবসায়ী চেষ্টা করে, কিন্তু রিজিক দেয় একমাত্র আল্লাহ। ব্যবসার সময় আল্লাহকে ভুলে গেলে কি শাস্তি আছে? যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন নিজেদেরকেই। ব্যবসার ব্যস্ততায় আল্লাহকে ভুলে গেলে মানুষ ধ্বংসের পথে চলে যায়। লোভী ব্যবসায়ীর পরিণতি কি? ধ্বংস। প্রতিটি লোভী নিন্দুকের জন্য লোভ মানুষকে হালাল হারামের সীমা ভেঙে দিতে বাধ্য করে। ব্যবসার দান সদকা করলে কি হয়? প্রশ্নের জবাবে কোরআন বলে, তোমরা যা কিছুই আল্লাহর পথে খরচ করো, তিনি তার প্রতিদান দেবেন। ব্যবসার আয় থেকে দান করলে আল্লাহ আরো বরকত বাড়িয়ে দেন। বিবাদ হলে কি করতে হবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আরো আনুগত্য করো তোমাদের মধ্যকার ক্ষমতাসীনদের। অতঃপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থিতির কর আল্লাহ রাসূলের নিকট, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো। এই পন্থায় উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতম।